সিঙাড়া নিয়ে ঘরে ঢোকে। এসে বাইরের ঘরেই বসে রইলেন। অন্তত একটা খবর তো দিতে হয়। খবর পেয়েছেন সে তো দেখতেই পাচ্ছি। খাবার এসে গেছে। দুদিন বাদে স্থায়ীভাবে ভেতরে ঢুকছি সবাইকে নিয়ে। জ্বালাতনের এক শেষ হবেন। জ্বালাতন হতেই তো চাই। বিলাসময়ের মুখের দিকে চেয়ে সুরবালা যেন আড়াল থেকে কিছুই শোনেননি, কিছুই জানেন না। এইভাবে বলে, কথাবার্তা ঠিক হয়ে গেল? হ্যাঁ, ও রাজি হয়েছে। পরশুদিন আসবে বলছে। সুরবালা বলে, বেশ তো, ভালোই। কাল সন্ধ্যায় তাহলে লেখাপড়াটা করে ফেলুন, নাকি পরশু সকালে আসবেন? সুধীর সিঙাড়া চিবোতে চিবোতে বলে, কাল সন্ধ্যাবেলাতেই আসবো। পরশু আসবো সবাইকে নিয়ে। সুধীর আর বড় ছেলে বিষ্ণুর গায়ের জোরের ওপর নির্ভর করে গাড়ি থেকে নেমে টলতে টলতে বাড়ির ভিতরে যাওয়ার সময় অলকাকে দেখেই টের পাওয়া যায় গত সন্ধ্যায় সুধীর কোথা থেকে কিভাবে সংগ্রহ করে এনে 500 টাকা আগাম দিয়ে ঘর ভাড়ার চুক্তিপত্রে সই করেছিল। অলকার গা খালি। সুরবালার ঠিকাঝি নাকে কানে আর হাতে যেটুকু সোনা আছে, অলকার গায়ে সেটুকুও নেই। সোনা বাঁধানো একটি লোহা পর্যন্ত নয়, শুধু কপালে সিঁদুর আর হাতে শাখা। 500 টাকা আগাম দিয়ে 80 টাকা মাসিক ভাড়ায় যে মানুষটা ঘর ভাড়া করে, তার বউ যখন স্বর্ণ চিহ্ন লেশ হীনা হয়ে ভাড়া করা ঘরে ঢোকে, তখন কি আর অনুমান করতে কষ্ট হয় যে মেয়ের বিয়ে দিয়ে গয়নাগাটি যা কিছু অবশিষ্ট ছিল তাই দিয়ে ঘর ভাড়া আগামের টাকাটা সংগ্রহ করা হয়েছে। পুষ্প নিজেই গাড়ি থেকে নামে খুব সাবধানে। আজকেই যদি কোনো এক সময় তার প্রসব বেদনা শুরু হয়, আশ্চর্য হবার কিছু নেই। সুরবালার মেয়ে বিনতা পুষ্পর সমবয়সী। বিয়ের আগে দুজনের গলায় গলায় ভাব ছিল। বিয়ের পর দুজনের দেখা হয়েছে কদাচিৎ, বছরে 2-1 বার। তবু কুমারী জীবনের সখিত্ব কি শেষ হয় বিয়ের পর কয়েক বছরের অদর্শনে? বিনতার ছেলেপিলে কিছু হয়নি এখনো। সে শুধু বেড়াতে এসেছে বাপের বাড়িতে। উৎসুক আগ্রহে সে এগিয়ে যায়, পুষ্পকে বলে, বাহ, বেশ, বিয়ে তো সবারই হয়, এর মধ্যে এমন কাণ্ড করেছিস? পুষ্প ভারী মুখে নিষ্পৃহভাবে সংক্ষেপে বলে, কাণ্ড আবার কি? তুই নিশ্চয়